কেন হঠাৎ করে বন্ধ করা হলো 2000 চেইন শপ? তো সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে এমন একটা দুঃখজনক নিউজ আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আসলে জাপানে হয়ে গেছে। আসলে খুবই বেশি দুঃখজনক, কারণ জাপানে চেইন রেস্টুরেন্ট 2000 শপ বন্ধ করে দেওয়া হয়ে গেছে। এটা কি জন্য হয়ে গেছে, কিভাবে হয়েছে, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো দেখতে পারতেছেন গতকাল রাতে আমার নাইট ছিল, আমি সপ্তাহে একদিন মাত্র নাইট করি। তো নাইট করার পর এই যে ওয়েদার, আজকে ঘুম থেকে উঠলাম, ওঠার পর এই যে দেখতে পারতেছেন চারদিকে বৃষ্টি। তো ভাই জাপানে আসলে একটা জিনিস হলো, সেটা হলো যে আপনি যদি জাপানে আপনি যেখানে হোক না কেন আপনি ছাতা রাখবেন, এই ছাতাটা কিন্তু মানে বৃষ্টি যদি হয় তাহলে পাবেন না। মানে সেটা হতে পারে আপনার বাসায়, সেটা হতে পারে কোনো রেস্টুরেন্টে, কিংবা কোনো কনভিনিয়েন্স স্টোরের বাইরে, মানে যে পায় যেটা উঠে নিয়ে চলে যায়। প্রায় 10 দিন আগের কথা এটা হয়ে গেছে, আমি আসলে জানিই না। জাপানে 2000 চেইন রেস্টুরেন্ট অফ করে দেওয়া হয়েছে। এটা কী জন্য হয়ে গেল সেটাই আপনাদের সাথে আমি কথা বলবো। তো ভাই কত সুন্দর এখানে পরিবেশ। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, আসলে কী জন্য এরকম হলো। তো ভাই জাপানিজরা মানে খাবারের যে একটা আছে, আমরা যেমন খাবার খেয়ে থাকি পেটের ক্ষুধার জন্য, জাপানিজরা আসলে এরকম না। জাপানিজরা মূলত খাবার খায় তাদের ট্র্যাডিশন হিসেবে, এবং তারা নতুন নতুন যে খাবারগুলো আছে সেগুলো সবসময় চেক করে, এবং তারা এটা খুব মানে আনন্দের সাথে খায়। একটা তাদের ট্র্যাডিশনাল একটা কালচার এটা। তারা রেস্টুরেন্টের উপর খুব বেশি নির্ভরশীল, এবং এখানে জাপানের রেস্টুরেন্টগুলোতে খুব হাইজেনিক মেনটেন করে কিন্তু সব কিছু করা হয়ে থাকে। জাপানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যেমন হচ্ছে যে গিউদন টাইপের অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেমন সুকিয়াকি, মাতসুয়া, ইয়োশিনোয়া। তো এরকম টাইপের অনেক রেস্টুরেন্ট রয়েছে, এগুলো হচ্ছে চেইন রেস্টুরেন্ট। এবং জাপানে এগুলো দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার কিংবা 2-3 কিলোমিটারের ভিতর 2টা 3টা 1টা এরকম আর কি। তো 31শে মার্চ মানডে তারা একটা ঘোষণা দেয় যে তাদের যে এখানে যে রেস্টুরেন্টের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তারা একটা চেক দিতে চায়, এবং তার জন্যে তারা 4 দিনের জন্য সাময়িকভাবে জাপানে প্রায় 2000 শপ রয়েছে তাদের, সেগুলো তারা অফ করে রাখে। এবং এটা হয় মূলত জানুয়ারির দিকে একটা ঘটনা ঘটে। সেটা আপনারা জানেন যে জাপানের অন্যতম একটা স্যুপ হচ্ছে মিসো স্যুপ, যেটা আসলে ওসাকার ওইদিকে হিয়োগো প্রিফেকচারে তোত্তরি এরিয়াতে সেখানে হয়েছে। যেটা যে একটা বিশেষ করে আমি সুকিয়াকিতে একবার ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে আসলে সেখানে কীরকম তাদের যে স্যুপ যে যেখানে রাখে মিসের স্যুপটা, সেটা মূলত ম্যানুয়ালি তৈরি করে এবং অনেক বড় বলের মধ্যে তো তৈরি করে রাখে। এখন কোনো কারণে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে একটা ইঁদুর সেখানে পড়ে যায়। ইঁদুর পড়ে যাওয়াতে সেখানে কাজ করতেছিল সে আসলে জিনিসটা অতটা খেয়াল করেনি, এবং এভাবে চামচ দিয়ে ওঠানোর পর বাটিতে কাস্টমারকে সার্ভ করছে। পরে কাস্টমারের কমপ্লেনে এই জিনিসটা জানুয়ারি থেকে কিন্তু ওইভাবে কিন্তু সামনে আসেনি। তারপর যখন এটা নিয়ে খুব বেশি কথা হচ্ছিল, তখন কিন্তু জাপানের অন্যতম যে পত্রিকাগুলো রয়েছে সবগুলোতে, জাপান টুডে, যতগুলো নিউজ চ্যানেল রয়েছে সবগুলোতে কিন্তু নিউজ হয়ে গেছে। এবং 31 মার্চের দিকে তারা কিন্তু যতগুলো এখানে সব আছে সবগুলো কিন্তু আপাতত তাদের যে ইন্সপেকশনের জন্য কিন্তু অফ রেখেছে। গত কয়েকদিন ধরে ওই দিক দিয়ে ডিউটিতে যাচ্ছি, তো আমি দেখতেছি যে সব একবারই অফ। তো বাইরে লেখা দেখতেছি যে ক্লোজড। তারপর সে যুগ দিকে গেছি, সেখানেও 2-3টা সব চোখে পড়লো, সবগুলোতে দেখি যে ক্লোজ। আমি ভাবলাম ব্যাপার কি। তো তারপর আমি মানে এই বিষয়টা নিয়ে জানতাম না সত্যি কথা যেটা, আর এটা নিয়ে কেউ নিউজ করেও নি এখন পর্যন্ত, তো সেজন্য আসলে জানা হয়নি। আমার গতকালকে আমার সাথে যে ডিউটি করতো, আমি বললাম ভাই আমার তো কপাল খুবই ভালো, আমি যে আপনাকে বলেছিলাম যে সুকিয়াকিতে আমার জব হয়েছে, বাট আমি সেখানে জয়েন করি নাই। তো যদি জয়েন করতাম আমার চাকরিটা তো চলে যেত। কেন কী হয়েছে, আমি কই এই যে ক্লোজড একবারে দেখাচ্ছে। পরে বললো আর কি যে এরকম একটা ঘটনা ঘটছে। তারপর আমি সেটা যখন বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর এগুলা অনেকক্ষণ ধরে দেখলাম যে ইন্টারন্যাশনাল যে নিউজগুলো হয়ে গেছে সেখানে। তো দেখার পর তো আমি পুরো মানে অবাক হয়ে গেছি যে আসলে এটা কি হয়ে গেল। জাপানিজরা মূলত এই যে এখানে যে গিউদনগুলো রয়েছে এগুলো আসলে তারা এটার উপর সেরকমভাবে তারা খেত না। তো বৃষ্টি আসছে, ফ্রেন্ড নিয়ে গেছে ছাতা, সেজন্য তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি আপনাদের সাথে। তারপর 1860 সালের দিকে যখন বিদেশি ব্যবসায়ীরা জাপানে আসা শুরু করে, তারপর কিন্তু মানে তারা এটাতে ধীরে ধীরে যে গিউদন মানে গরুর মাংস খাওয়াটা এটা কিন্তু প্রচলনটা শুরু করে। এবং তার আগে এটা কিন্তু জাপানিজরা তাদের যে ধর্মীয় একটা রীতি ছিল সে অনুযায়ী কিন্তু তারা তেমন একটা খেত না, এর গরুর মাংসটা তারা খেত না, এটা আসলে প্রাণী হত্যা মনে করতো তারা।
তো এক পর্যায়ে যখন 1923 সালের দিকে জাপানে অনেক বড় ভূমিকম্পটা হয়, তারপর টোকিও থেকে তারা ওসাকার দিকে, কান্তো থেকে কানসাইয়ের দিকে চলে যায়। কানসাইয়ের মানুষগুলা এটাকে মানে গরুর মাংসটাকে অনেক সুন্দরভাবে এটাকে রেডি করে, এটা খাওয়া স্টার্ট করে। টোকিও থেকে যে মানুষগুলো সেখানে গিয়েছে, খাবারের সেই আইটেমটা তাদের অনেক বেশি পছন্দ হয় এবং এটা খেতে অনেক বেশি মুখরোচক হওয়ার কারণে পরে তারা যখন টোকিওতে ফিরে আসার পর তারপর তারা এটার প্রচলন শুরু করে এবং তারা পরে এটাকে তাদের একটা ডেইলি লাইফের অংশ হিসেবে নিয়ে নিয়েছে। অনেকে তো আছে যে আমি তো গিয়োদো টাইপের রেস্টুরেন্টে কাজ করি, তো দেখা যাচ্ছে অনেকে এমন কাস্টমার আছে যে দিনে 2বার চলে আসে এখানে। তো অনেক কাস্টমার আছে পার্মানেন্ট, সকালে আসে রাতে আসে, এখানে এসে তারা কিন্তু এটা খায়। তো জাপানে ফুড কালচারটা যে একটা ট্র্যাডিশন, এটা আসলে মানতেই হবে এবং তারা এটাকে মানে এত আনন্দের সাথে এত এনজয়ের সাথে খায়, সেটা আপনারা যদি জাপানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। এবং এখানে আমি রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে যে জিনিসগুলো দেখেছি সেটা হলো জাপানিজরা ভাই এটা মানে হাইজেনিকের ব্যাপারটা কতটা মেনটেন করে, আপনি যদি এখানে না আসেন তাহলে কিন্তু জিনিসটা বুঝবেন না। তারা এখানে প্রতিটা জিনিস এত সুন্দরভাবে মানে ক্লিন করে। বিশেষ করে যেটা 2 কাঠি দিয়ে আমরা খাই, সেই কাঠিটা তারা কি করে, এটাকে চপস্টিক বলে, জাপানিজ ভাষায় বলে হাসি। তো 2টা যে কাঠি আছে, এই কাঠিটাকে তারা হাত দিয়ে নর্মালি ক্লিন করার পর একটা মেশিনে দেয়, সেটাও অনেক গরম পানি থাকে। তারপর সেখান থেকে বের করা হলে ভালো করে টিস্যু দিয়ে মুছে, তারপর একটা মেশিন আছে প্রায় কত 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা, আরও বেশি মেবি। তো সেখানে দিয়ে প্রায় এটা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম সময় ধরে এটা মানে ভালো মতো হিট হওয়ার পর তারপর তারা কিন্তু সেটা রেখে দেয়, সেটা কিন্তু তারপরে কিন্তু ব্যবহারের উপযোগী হয়। তারপরে গ্লাসগুলা, বিশেষ করে তারা যে পানি খায় সেই গ্লাসগুলো কিন্তু এরকম, তারা মানে অনেক এটাকে ভালো মতো পরিষ্কার করে। তারপর মানে এখানে যাতে কোনো কিছু মানুষের লেগে না থাকে। তারপর বিশেষ করে যে জায়গাটায় মানুষ পানি খায় সে জায়গাটার যে অংশটা সেটা ভালো মতো ক্লিন করা হয়, পাউডার দিয়ে ভালো মতো পরিষ্কার করে মেশিনে দেওয়া হয়ে থাকে। তো সেটা আমি শোনার পর অনেক বেশি হতভম্ব হয়ে গেছি। আর অনেকে ফ্রেন্ড সার্কেল আছে তারা সুকিয়াকিতে কাজ করে, তারা কিন্তু এখন কিন্তু কাজ থেকে আপাতত বসে আছে। এখন কিছু কিছু শপ আছে যেগুলো আসলে ওপেন আছে, যেগুলো অনেক বড় বড় শপিং মল এরকম এরিয়াতে অল্প 2-1টা এরকম, আর বাকি সবগুলোকে তারা ইন্সপেকশনের জন্য অফ করে রাখছে। তো এটা আসলে তারা 4 দিনের জন্য যদিও সময় নেয়। এখন আজকে প্রায় এটা মার্চের 31 তারিখ, সোমবারের ঘটনা, আর এখন প্রায় আরও 10 দিন পার হয়ে গেছে। আজকে তো 13 তারিখ, তো সেজন্য এখন পর্যন্ত তারা ওপেন করেনি। এখানে অনেক ভাই জাপান এগুলোর দিক দিয়ে অনেক বেশি এখানে তারা কিন্তু সিরিয়াস, কারণ এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে মেন কিছু। এবং অনেক কাস্টমার আছে যারা কিন্তু এটা নিয়ে কমপ্লেন করেছে। তারও কিছুদিন আগে আরেকটা কাস্টমার কমপ্লেন করেছিল টোকিওতে, সেটা হলো যে জাপানে তারা খাবারের মধ্যে তেলাপোকা পেয়েছিল এবং এবার যখন মানে পুরো আস্ত ইঁদুর, এই ইঁদুরটা যখন তারা পেয়েছে তারপর কিন্তু তারা কিন্তু এই জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। যতগুলো শপ আছে চেইন সবগুলো তারা কিন্তু বন্ধ রেখেছে টেম্পোরারি। এবং এটা নিয়ে জাপানের যে গভর্নমেন্ট আরও অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে এটা কিন্তু এটাকে ইন্সপেকশন করতেছে এবং এটার কারণটা জানার চেষ্টা করতেছে। তারপর কিন্তু এটা কিন্তু ওপেন করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।